আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্বারা নির্ধারিত শতাধিক লক্ষ্যবস্তু আক্রমণ করার নির্দেশ দেওয়ার পর শনিবার দক্ষিণ লেবাননে একাধিক স্থানে হামলা চালানো হয়েছে। এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে ইসরায়েলের ওপর রকেট হামলার প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ সেনাবাহিনীকে লেবাননের শতাধিক লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আটক করা রকেটগুলো ইসরায়েলের মেটুলা শহরকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল। এটি ডিসেম্বরের পর থেকে দ্বিতীয়বারের মতো লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা হয়েছে, যা ইঙ্গিত দেয় লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি আবারও ভঙ্গ হতে পারে। হিজবুল্লাহ ইসরায়েলের গাজা যুদ্ধের পরপরই রকেট, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র লঞ্চ শুরু করে। সেপ্টেম্বর মাসে ইসরায়েল হিজবুল্লাহ সংঘর্ষ এক বিশাল যুদ্ধের আকার নেয়, যেখানে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠীটির অধিকাংশ শীর্ষ নেতাকে হত্যা করে। নভেম্বরে একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে ইসরায়েলি বাহিনী জানুয়ারির শেষে সমস্ত লেবানন ভূখণ্ড থেকে প্রত্যাহার করার কথা ছিল। পরবর্তীতে এই সময়সীমা লেবানন এবং ইসরায়েলের মধ্যে সমঝোতার ভিত্তিতে 18 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে ইসরায়েল এখনও লেবাননের 5টি স্থানে অবস্থান করছে, যেগুলো উত্তর ইসরায়েলের বসতির বিপরীতে রয়েছে, এবং দক্ষিণ ও পূর্ব লেবাননে বহু বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। লেবানন জাতিসংঘের কাছে ইসরায়েলকে পুরোপুরি দেশ থেকে প্রত্যাহার করতে চাপ দিচ্ছে। ইহুদি ইসরায়েল কাটজ বলেছেন, আমরা লেবাননকে ইসরায়েলের বসতিতে আক্রমণ করার অনুমতি দেব না। গ্যালিলি সম্প্রদায়গুলোর জন্য নিরাপত্তা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং তা আমরা বাস্তবায়ন করব। হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। একটি বিবৃতিতে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, লেবাননের সেনাবাহিনীকে দক্ষিণে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে, তবে দেশ যুদ্ধের দিকে ফিরে যেতে চায় না। এই হামলার একদিন পরে ইসরায়েল ঘোষণা করেছে, তারা গাজায় তীব্রতা নিয়ে অপারেশন চালাবে যতক্ষণ না হামাস বন্দীদের মুক্তি দেয়, যাদের মধ্যে 24 জন জীবিত থাকতে পারে। ইসরায়েলের সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, তাদের বাহিনী গাজা সিটির পশ্চিমাঞ্চলের 3টি মহল্লায় নতুন আক্রমণ পরিকল্পনা করছে এবং ফিলিস্তিনিদের সেসব এলাকাগুলো ত্যাগ করার জন্য সতর্কতা দিয়েছে। শুক্রবার ইসরায়েল গাজায় যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতালটি ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী অভিযোগ করেছে, হামাস যোদ্ধারা সেখানে অপারেশন পরিচালনা করছিল। তুরস্ক যা হাসপাতালটি নির্মাণ এবং তহবিল যোগান দিয়েছিল। আন্তর্জাতিক সম্প্রদায় পুনরায় হামলার নিন্দা জানিয়েছে। শুক্রবার একটি যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের গাজা হামলাকে একটি নাটকীয় পশ্চাৎসরণ বলে আখ্যায়িত করেছেন। দেশগুলো বলেছে, আমরা বেসামরিক হতাহতের প্রতি অত্যন্ত বিষণ্ণ এবং জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি পুনরায় শুরু করার আহ্বান জানাই। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় 5 শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত 48 ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত 130 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। প্রসঙ্গত, ইসরায়েলের সঙ্গে পুনরায় যুদ্ধের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। যুদ্ধবিরতির পর নতুন করে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে একটি বিবৃতি প্রকাশ করেছেন তিনি। ওই বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ এবং শান্তির বিষয়ে লেবানন যে সিদ্ধান্ত নেয় তা দেখানোর জন্য সব নিরাপত্তা ও সামরিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, হামলার ফলে একটি নতুন যুদ্ধের দিকে ধাবিত হওয়ার ঝুঁকি রয়েছে, যা লেবানন এবং লেবাননের জনগণের জন্য দুর্দশা ডেকে আনতে পারে। সম্প্রতি লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা লেবানন থেকে উত্তর ইসরায়েলের সীমান্তে নিক্ষেপ করা 3টি রকেট প্রতিহত করেছে। ইসরায়েলের আর্মি রেডিও এক খবরে জানিয়েছে, লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে 5টি রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 3টি রকেট প্রতিহত করা হয়েছে এবং 2টি লেবাননের ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানানো হয়। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ইয়াহমোর শহরের উপকণ্ঠে গোলাবর্ষণ করছে। তবে এসব সংঘাতে এখন পর্যন্ত কেন হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলে আবারও হুথি বিদ্রোহীরাও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। ওই হামলার দায় স্বীকার করেছে হুথি বিদ্রোহীরা। শনিবার ভোরে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইরান সমর্থিত এই গোষ্ঠীটি তেল আবিবের কাছে বেন গুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি জানিয়েছেন, গত 48 ঘণ্টায় এ নিয়ে তৃতীয়বারের মতো হামলা চালানো হল। সারি আরও বলেন, হুথিরা লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের ওপর একাধিক হামলা চালিয়েছে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি বুড়ো সাধু জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন। একই সঙ্গে তিনি সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং হোয়াইট হাউসের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সাবেক ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তার নিরাপত্তা অনুমোদনও প্রত্যাহার করেছেন। এক স্মারকলিপিতে ট্রাম্প বলেন, আমি প্রতিটি নির্বাহী বিভাগ ও সংস্থা প্রধানকে নির্দেশ দিচ্ছি উপরে উল্লিখিত ব্যক্তিদের সক্রিয় নিরাপত্তা ছাড়পত্র বাতিল করার জন্য। ট্রাম্পের এই নির্বাহী আদেশকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে। সাধারণত সাবেক প্রেসিডেন্ট ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সৌজন্য হিসেবে নিরাপত্তা ছাড়পত্র ধরে রাখেন, তবে ট্রাম্প এটি বাতিল করে বুড়ো বাইডেন ও অন্যান্য সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছে। নিরাপত্তা ছাড়পত্র বাতিলের তালিকায় বুড়ো বাইডেন ও হ্যারিসের পাশাপাশি বাইডেনের পরিবারের সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইহুদি অ্যান্টনি ব্লিংকেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানও রয়েছেন। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টনও তালিকাভুক্ত। বিতরণকৃত স্মারকলিপিতে বলা হয়েছে, এই ব্যক্তিদের আর শ্রেণীবদ্ধ তথ্যে প্রবেশাধিকার দেয়া উচিত নয়। ট্রাম্প আরও নির্দেশ দেন, আমি সকল নির্বাহী বিভাগ ও সংস্থা প্রধানদের নির্দেশ দিচ্ছি যে এই ব্যক্তিদের মার্কিন সরকারি সুযোগ সুবিধায় অপ্রয়োজনীয় প্রবেশাধিকার প্রত্যাহার করা হোক। ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে 20 সালের নির্বাচনে বুড়ো বাইডেন চুরি করেছেন। এ কারণে তিনি প্রায়ই তার পূর্বসূরির সমালোচনা করে থাকেন। ট্রাম্প নিজেই তার প্রথম ও দ্বিতীয় মেয়াদের মধ্যবর্তী সময়ে নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে তদন্তের মুখোমুখি হয়েছিলেন। তিনি মার এ লাগো রিসোর্টে গোপন সরকারি নথি সংরক্ষণ করেছিলেন, তবে ট্রাম্প অফিসে ফেরার পর সেই তদন্ত বন্ধ হয়ে যায়। ট্রাম্পের তালিকায় থাকা অধিকাংশ ব্যক্তি তার ডেমোক্র্যাটিক পূর্বসূরির হাই প্রোফাইল নিয়োগপ্রাপ্ত ছিলেন, তবে সাবেক রিপাবলিকান আইন প্রণেতা ও ট্রাম্পের কড়া সমালোচক লিজ চেনিও অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া ব্রিটিশ বংশোদ্ভূত গোয়েন্দা বিশ্লেষক ফিওনা হিল, যিনি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় প্রশাসনের অধীনে কাজ করেছেন, তাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। তার সাথে রয়েছেন সাবেক সহকর্মী আলেকজান্ডার ভিন্ডম্যান, একজন অবসরপ্রাপ্ত মার্কিন সেনা কর্মকর্তা, যিনি রাশিয়ার সাথে হোয়াইট হাউসের যোগাযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং পরবর্তীতে ট্রাম্পের সমালোচক হয়ে ওঠেন। ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তা আইনজীবী মার্ক জাইদ, যিনি হুইসেল ব্লোয়ারদের প্রতিনিধিত্ব করেন, এবং ট্রাম্পের কড়া সমালোচক অ্যাডাম কিনজিঙ্গারও এই তালিকায় অন্তর্ভুক্ত।